আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, দেখো আজকে আমরা পড়বো আইসিটি। কেমন? আইসিটি দ্বিতীয় অধ্যায় দেখবো। তোমাদের সামনে একটা শেয়ার স্ক্রিন আসবে। হ্যাঁ, তোমরা একটু দেখো, স্ক্রিনের দিকে দেখো। আমরা আজকে দেখবো কি আইসিটি। কেমন? আচ্ছা, দেখো আমি তোমাদের সামনে একটা কন্টেন্ট শুরু করবো। কেমন? তোমরা এই কন্টেন্টসটা ভালো করে দেখবা। আমরা ওইটার সাহায্যে একটা আজকে এমএনসি ক্লাস নিব, মাল্টিমিডিয়া ক্লাস নিব। কেমন? সবাই দেখো একটু। আজকে ক্লাসে সবাইকে শুভেচ্ছা। কেমন? সবাই দেখতেছো স্ক্রিনটা? এই যারা অনলাইনে আছো সবাই স্ক্রিনটা দেখতেছো? আজকে ক্লাসে সবাইকে শুভেচ্ছা। এরপর স্ক্রিন দেখো, দেখো শিক্ষক পরিচিতি এবং পাঠ পরিচিতি, এটা একটু দেখো। দেখো আমার নামটা দেখো একটু। শিক্ষক আইসিটি বেদরা পাবলিক স্কুল এন্ড কলেজ, কর্ণফুলী বিলের পতেঙ্গা, চট্টগ্রাম। মোবাইল নাম্বার দেওয়া আছে, ইমেল নাম্বার দেওয়া আছে। কেমন? পাঠ পরিচিতি দেখো, শ্রেণী সপ্তম, বিষয় তথ্য যোগাযোগ প্রযুক্তি, অধ্যায় দ্বিতীয়, পাঠ ৮, সময় 30 মিনিট। আজকের তারিখ হচ্ছে 5/20। এরপরে স্লাইডটা দেখো, এটা দুইটা ফিক্সার দেওয়া আছে, দেখো একটু বলো তো প্রথম ফিক্সারটা কিসের? অনলাইনে আছে, একটু রিপ্লাই দাও। প্রথমে যে ছবিটা দেওয়া আছে এটা কিসের ছবি? দেখো আরো দুটো ছবি আসছে। টিভি চালাতে রিমোট লাগে, ঠিক আছে? টিভি চালাতে কি লাগে? রিমোট লাগে। তালা খুলতে চাবি লাগে। এই ছবিগুলো কেন দেওয়া হয়েছে একটু বলো তো? এই ছবিগুলো দেওয়া হয়েছে, এগুলো হচ্ছে যোগাযোগ প্রযুক্তির সাথে সম্পর্কিত দুটেই পাঠ্য বিষয়। কেমন? আমরা এরপরে চলে যাব। আচ্ছা, এখানে আরেকটা লেখা আসছে, এটা একটু দেখো। রিমোট ও চাবি কাজ করলো, তোমরা কি বলতে পারবে? রিমোট ও চাবি কাজ করলো, তোমরা কি বলতে পারবে? বলো। একটা হচ্ছে টিভি চালাতে রিমোট লাগে, আর একটা হচ্ছে তালা খুলতে কি লাগে? চাবি লাগে। আচ্ছা, রিমোট ও চাবি ইনপুট হিসেবে কাজ করে। তাহলে রিমোট এবং চাবি এই দুটো জিনিস কি হিসেবে কাজ করে? ইনপুট ডিভাইস। আমরা কম্পিউটারে দুই ধরনের ডিভাইস দেখতে পাই। কম্পিউটার ডিভাইসগুলো কয় ধরনের হয়? দুই ধরনের, একটা ডিভাইস, একটা হচ্ছে আউটপুট ডিভাইস। ইনপুট ডিভাইস হচ্ছে যেটা দিয়ে কম্পিউটারে ডাটা প্রবেশ করানো হয়। যে ডিভাইস দিয়ে কম্পিউটারে ডাটা প্রবেশ করানো হয় তাকে বলা হয় কি? ইনপুট ডিভাইস। এখন রিমোট, এটা আমরা কি করি? ডাটা কম্পিউটারে প্রবেশ করি, অর্থাৎ যখন আমরা রিমোট প্রেস করব তখন কমান্ডটা কোথায় যায়? কম্পিউটারের ভিতরে যায়, ঠিক আছে? তাহলে রিমোট এটা কি হিসেবে কাজ করে? এটা ইনপুট ডিভাইস হিসেবে কাজ করে। আরেকটা হচ্ছে চাবি। যখন আমরা তালাটা চাবি দিয়ে খুলবো, তালার ভিতরে চাবিটা কি করে ইন করি না? ইন করে হচ্ছে ভিতরে মধ্যে, ঠিক আছে? তাহলে যে চাবি দিয়ে যখন আমরা তালা খুলবো, চাবিটা তালার ভিতরে কি করব? ইন করব, ঠিক আছে? তাহলে রিমোট যেভাবে ইনপুট হিসেবে কাজ করে, তালাও সেভাবে রিমোট ইনপুট হিসেবে কাজ করে। অর্থাৎ কম্পিউটার ডিভাইসগুলো দুই ধরনের হয়, একটা হচ্ছে ইনপুট ডিভাইস আর একটা হচ্ছে আউটপুট ডিভাইস। তাহলে রিমোট এটা হচ্ছে কি ডিভাইস? ইনপুট ডিভাইস। আর চাবি এটাও কি ডিভাইস? ইনপুট ডিভাইস। এরপরে স্লাইডটা দেখো, আজকের পাঠের বিষয়। আজকের পাঠের বিষয় কি বলো? ইনপুট ডিভাইস। আজকের পাঠের বিষয় ইনপুট ডিভাইস। দেখতেছো সবাই স্ক্রিনে? জি স্যার। এরপরে দেখো শিক্ষক বল, আজকে তোমরা এই পাঠ শেষে কি শিখতে পারবে? এই পাঠ শেষে শিক্ষার্থীরা ইনপুট ডিভাইস চিহ্নিত করতে পারবে, ইনপুট ডিভাইসে কাজ বর্ণনা করতে পারবে। এই পাঠ শেষে তোমরা কি শিখতে পারবে? ইনপুট ডিভাইস চিহ্নিত করতে পারবে, ইনপুট ডিভাইসের কাজ বর্ণনা করতে পারবে। বুঝছো সবাই? আচ্ছা, আমরা এরপরে স্লাইডে চলে যাই। ভালো করে স্লাইডগুলো দেখবা।
আর না বুঝলে রিপ্লাই দিবা, জিজ্ঞেস করবা, কেমন? আচ্ছা, আমরা পরের স্লাইডে চলে গেলাম। এখন দেখো এখানে তিনটা ছবি দেখা যাচ্ছে। বলো তো প্রথম ছবিটা কিসের, এটার নাম কি? ছবিগুলো লক্ষ্য করো। রেডিও। প্রথম ছবিটা কিসের? এই যে আমি মাউস দিচ্ছি, এটার নাম কি? এটা যে রেডিও, রেডিও। রেডিও। দ্বিতীয়টা এটাও রেডিও। আর তৃতীয় যে ছবিটা আছে ওটার নাম কি? এটা হচ্ছে টিভি। টেলিভিশন। টিভি, টিভি, কেমন? আচ্ছা দেখো, রেডিও লেখা আসছে, দেখতেছো সবাই? জি স্যার। এরপর জি দ্বিতীয়টা দেখো, স্যার। টেপ রেকর্ডার। অর্থাৎ রেডিওর সাহায্যে আমরা কি করি, যে সাউন্ড রেকর্ড করি না, এটাকে বলা হয় কি টেপ রেকর্ডার। রেকর্ডিং বুঝো তোমরা? রেকর্ডিং বুঝো কি? রেকর্ডিং হচ্ছে আমরা কোনো কিছু সাউন্ড বলো, অডিও বলো, ভিডিও বলো, আমরা যা করি যা বলি এগুলো আমরা কি করে রাখি, রেকর্ড করে সেভ করে রাখি। বুঝতে পারছো? তাহলে রেডিও, টেপ রেকর্ডার। এই ইসরাত জাহান কে? ইসরাত জাহান, তুমি মার্ক করতেছি কেন? ইসরাত জাহান স্ক্রিনে দাগ দিচ্ছি কেন? তোমারটা আমি মার্ক করে রাখতেছি, স্ক্রিনে দাগ দিবে না। এরপরটা দেখো টেলিভিশন, কেমন? আচ্ছা দেখো, এরপর আরো তিনটা ছবি দেখো। প্রথমটার নাম কি বলো তো একটু? পরের তিনটা ছবি দেখো, একটা হচ্ছে স্মার্ট রেডিও, আর একটা হচ্ছে স্মার্ট রেকর্ডার, একটা হচ্ছে কি এলইডি টিভি। অর্থাৎ এই ছবিগুলো লক্ষ্য করো, একটা হচ্ছে রেডিও প্রথমটা, দ্বিতীয়টা হচ্ছে ট্যাপ রেকর্ডার, তৃতীয়টা হচ্ছে কি টেলিভিশন। আর দ্বিতীয় লাইনে যে তিনটা ছবি দেওয়া আছে, প্রথমটা হচ্ছে স্মার্ট রেডিও, অর্থাৎ রেডিও এটা হচ্ছে পুরাতন ভার্সন, আর এটা নতুন ভার্সন হচ্ছে কি স্মার্ট রেডিও। দুটাই কাজ একই, কিন্তু কাজের কিছু পার্থক্য আছে। কিছু, এটা হচ্ছে আপডেট ভার্সন বলা হয় এটাকে। যেমন দেখো, এই ট্যাপ রেকর্ডার এটা হচ্ছে পুরাতন ভার্সন, এটার নতুন ভার্সন হচ্ছে কি স্মার্ট রেকর্ডার। এরপর হচ্ছে টেলিভিশন, এটা হচ্ছে আগের টেলিভিশন, যেটাকে আমরা এলসিডি বলি, সরি সিআরটি মনিটর বলি। আর এটার নতুন ভার্সন হচ্ছে কি এলইডি টিভি। এরপরে স্লাইডে চলে যাই আমরা। দেখো এটা কিসের ছবি বলো তো প্রথমটা? ইসরাত জাহান। কিবোর্ড। হ্যাঁ, দ্বিতীয়টা কিসের ছবি? মাউস। মাউস। তাহলে দেখো ইনপুট ডিভাইস, এগুলো কিসের ডিভাইস? এই কিবোর্ড, মাউস, এগুলো কি কি ডিভাইস বলা হয়? ইনপুট ডিভাইস। ইনপুট ডিভাইস, ভেরি গুড। এখন ইনপুট ডিভাইস কি বুঝছো? বলো ইনপুট ডিভাইস কাকে বলে? যে ডিভাইসের মাধ্যমে ডাটা কম্পিউটারে প্রবেশ করানো হয়। বলো, অর্থাৎ ইন মানে ভিতরে। ইন মানে কি? ইন শব্দের অর্থ হচ্ছে মধ্যে, ভিতরে। ইনপুট বলতে বোঝায় যে ডিভাইসের মাধ্যমে আমরা কম্পিউটারে ডাটা কি করি, প্রবেশ করাই, অর্থাৎ ইন করি, এটাকে বলা হয় কি ইনপুট ডিভাইস। কেমন? তাহলে আমরা দুইটা ইনপুট ডিভাইস দেখলাম, একটা হচ্ছে কি কিবোর্ড, একটা হচ্ছে মাউস। সবচেয়ে বেশি বহুল ব্যবহৃত জনপ্রিয় দুটি ইনপুট ডিভাইসের নাম কি? কিবোর্ড এবং মাউস। দেখো, ইনপুট শব্দের অর্থ প্রবেশ করানো, আর ডিভাইস শব্দের অর্থ যন্ত্র। বুঝছো এটা? ইনপুট মানে কি প্রবেশ করানো, ইনপুট শব্দের অর্থ কি প্রবেশ করানো। প্রবেশ করানো। পুট মানে রাখা, মধ্যে রাখা, মধ্যে রাখা মানে প্রবেশ করানো। বুঝতে পারছো? আর ডিভাইস শব্দের অর্থ কি বলো? ডিভাইস শব্দের অর্থ কি? যন্ত্র। ডিভাইস শব্দের অর্থ কি? যন্ত্র। বুঝতে পারছো এটা? তাহলে ইনপুট ডিভাইস অর্থাৎ প্রবেশ করানোর যন্ত্র। ইনপুট ডিভাইস মানে কি প্রবেশ করানোর যন্ত্র। কেমন? আচ্ছা, আমরা এরপরে স্লাইডে চলে যাবো। একটু স্লাইডগুলো ভালো করে দেখো, চিত্রটি লক্ষ্য করো। কেমন? দেখো এখানে কি আছে। প্রথমটা কিসের ছবি বলো তো? মনিটর বা টিভি। কেমন? টিভি। এর নিচে কি আছে? রিমোট, রিমোট কন্ট্রোলার। কেমন? টেলিভিশনটি চলছে। হ্যাঁ, এই সবাই দেখতেছো?
হ্যাঁ স্যার দেখতেছি। টেলিভিশন কি চলছে, ওটাই ক্লিক করলে তাহলে বাইরে যা দেন। রিমোট কন্ট্রোলে প্রেস করলে ক্লিক করলে কি হবে, টেলিভিশনটি চলবে। তাহলে দেখো রিমোট এটা হচ্ছে কি ডিভাইস, ইনপুট ডিভাইস। রিমোট এটা কিসের ডিভাইস, রিমোট এটা কি Input কি ধরনের ডিভাইস, এটা হচ্ছে ইনপুট Input ডিভাইস। রিমোটটা কি ডিভাইস, ইনপুট ডিভাইস। Input device. আর টেলিভিশন বা মনিটর এটা হচ্ছে কি ডিভাইস, আউটপুট ডিভাইস। এটা আমরা পরে এটা নিয়ে আলোচনা করব কেমন। আজকে আমাদের অধ্যায়টা পার্টটা হচ্ছে কি ইনপুট ডিভাইস নিয়ে, বুঝতে পারছো সবাই। এরপরে লেখাটা দেখো, রিমোটে ক্লিক করে টেলিভিশনটি চলছে। তোমাকে প্রথম প্রশ্ন করছে কোথায় ক্লিক করে টেলিভিশনটি চলবে, তাহলে কোথায় ক্লিক করলে টেলিভিশনটি চলবে, রিমোটে ক্লিক করে টেলিভিশনটি চলছে। এরপরে স্লাইড দেখো, এরপরে লেখাটা দেখো, তাহলে রিমোট হলো ইনপুট ডিভাইস। রিমোটটা কি দেখো, লেখায় যে লেখাগুলো আসতেছে, যে তথ্যগুলো আসতেছে, এগুলো আমি তোমাদেরকে আগেই ব্যাখ্যা করে দিচ্ছি। তাহলে রিমোটটা হলো কি ইনপুট ডিভাইস। রিমোটটা কি ধরনের ডিভাইস, ইনপুট ডিভাইস। Input device. ঠিক আছে, আমরা এরপরে জি, স্লাইডে স্যার। চলে যাব। দেখো একক কাজ, তোমাদের আজকের কি কাজ থাকবে, উপরে চিত্র থেকে ইনপুট ডিভাইসগুলোর নাম লেখো। এখানে কয়েকটা চিত্র দেওয়া আছে, কেমন, কয়েকটা কি দেওয়া আছে, চিত্র দেওয়া আছে, চিত্র দেওয়া আছে এখানে। এখান থেকে ইনপুট ডিভাইসগুলো কি করতে হবে, বের করতে হবে। দেখো ইনপুট ডিভাইস কোনটা হয় বলো তো, তোমরা একটু এই ছবিগুলো ভালো করে দেখো, এখান থেকে ইনপুট ডিভাইসটা ফাইন্ড আউট করো। যেমন আমি বলে দিচ্ছি, এই যে কলম, ঠিক আছে, কলম দিয়ে আমরা লিখতেছি, এটা কি ইনপুট ডিভাইস নাকি আউটপুট ডিভাইস বলো তো। যারা অনলাইনে আসো তারা রিপ্লাই দাও, কলমটা কি কোন Input ধরনের ডিভাইস, device. ইনপুট ডিভাইস। আচ্ছা এরপরে দেখো কিবোর্ড, ছবি দেখতেছো সবাই, কিবোর্ড আছে, মাউস আছে, স্যার। এই কিবোর্ড মাউস এগুলো কি ইনপুট ডিভাইস, কেমন। এরপর আরেকটা ছবি দেখতেছি, স্পিকার, স্পিকার দেখতেছো, মনিটর দুই পাশে দুইটা, স্পিকারটা হচ্ছে কি বলো, স্পিকার এটা ইনপুট ডিভাইস থেকে আউটপুট ডিভাইস বলো তো। স্পিকার দিয়ে কি হয়, স্পিকার দিকে ডাটা ইন হয় নাকি আউট হয় বলো তো, সাউন্ড বের হয় না স্পিকার দিয়ে, সাউন্ডটা হচ্ছে এক ধরনের জি, কি স্যার। ডাটা। তাহলে স্পিকার এটা কি ইনপুট ডিভাইস নাকি আউটপুট ডিভাইস বলো তো, একটু রিপ্লাই Input দাও তোমরা। device. সাউন্ড Input বক্স device. স্পিকার এটা কি ইনপুট নাকি আউটপুট, এটা হচ্ছে আউটপুট ডিভাইস। কারণ স্পিকার থেকে Input. সাউন্ড কি হয়, আউট মানে বের হওয়া, আউট মানে কি, আউট শব্দের অর্থ কি বের হওয়া, আর ইন মানে বের হওয়া। প্রবেশ করানো। ইনপুট মানে প্রবেশ করানোর যন্ত্র, ডিভাইস শব্দের অর্থ যন্ত্র। আমরা আগে শিখেছি ইনপুট ডিভাইস অর্থ কি। তাহলে যে ডিভাইস বা যে যন্ত্র দিয়ে প্রবেশ করানো। প্রবেশ করানো হয়, যেমন কিবোর্ড দিয়ে, মাউস দিয়ে, কিবোর্ড দিয়ে যখন আমরা টাইপ করি তখন লেখাগুলা কোথায় যায়, কম্পিউটারের ভিতরে যায়, মেশিনে বা সিস্টেমের ভিতরে ঢুকে, তখন এটাকে বলা হয় কি ইনপুট ডিভাইস। মাউসে যখন ক্লিক করব তখন মাউস দিয়ে ডাটাটা কোথায় ঢুকে, কম্পিউটারের সিস্টেমে ঢুকে, তখন এটাকে আমরা বলবো কি ইনপুট ডিভাইস। কিন্তু স্পিকার দিয়ে কি হয়, সাউন্ড আউট হয়, বের হয়, যার কারণে স্পিকারটাকে আমরা বলবো কি আউটপুট ডিভাইস। ঠিক আছে, আর মনিটর দেখো, মনিটর এটা কি ইনপুট ডিভাইস নাকি আউটপুট ডিভাইস বলো তো। মনিটর দিয়ে কি হয়, সিস্টেমে যে কাজগুলো হয় মনিটর, মনিটর দিয়ে এগুলো আমরা কি করি দেখি, দেখি দ্যাট মিনস সিগন্যালটা কি হয় আউট হয়। তাহলে মনিটর এটা হচ্ছে কি আউটপুট ডিভাইস। এরপরে পাশে একটা যন্ত্র দেখো, প্রিন্টার দেওয়া আছে, প্রিন্টার এটাও কি ডিভাইস বলো তো। প্রিন্টার দিয়ে কি কাজ হয়, প্রিন্টার দিয়ে কাগজ প্রিন্ট হয়ে বের হয় না, তাহলে বের হওয়া, যেটা দিয়ে বের হয় সিগন্যাল আউট হয়, এটাকে বলা হয় কি আউটপুট ডিভাইস। যেমন মনিটর দিয়ে সিগন্যাল আউট হয়, সিস্টেমে যে কাজগুলো হয় সাধারণত আমরা মনিটর দিয়ে এগুলো কি করি দেখি। তাহলে এটা যদি সিস্টেমটা যদি সিগন্যালটা যদি আউট না হয় তাহলে আমরা দেখবো কিভাবে, এটা হচ্ছে আউটপুট ডিভাইস। প্রিন্টার দিয়ে কাগজ প্রিন্ট হয়ে বের হয়, অর্থাৎ আমরা সিস্টেমে যে কাজগুলো করি এগুলো প্রিন্টার দিয়ে কাগজ দিয়ে প্রিন্ট করে বের করি, তাহলে প্রিন্টার এটা হচ্ছে কি আউটপুট। স্পিকার দিয়ে কি হয়, সাউন্ড বের হয়, স্পিকারটা হচ্ছে কি আউটপুট। তোমরা স্ক্রিনটা ভালো করে দেখো, আজকে আমরা এটা এমএমসি ক্লাস করতেছি, মাল্টিমিডিয়া ক্লাস, কেমন। এরপরে কিবোর্ড মাউস এটা হচ্ছে কি ইনপুট ডিভাইস। এরপরে দেখো মনিটরের উপর একটা ক্যামেরা দেখা যাচ্ছে, যেটাকে বলা হয় ওয়েব ক্যামেরা।
এই ক্যামেরা এটা কি ইনপুট ডিভাইস নাকি আউটপুট ডিভাইস বলো তো? ক্যামেরা দিয়ে কি হয়, ছবি তুলি না? একটু চিন্তা করে বলো, ক্যামেরা এটা হচ্ছে ইনপুট ডিভাইস। যখন আমরা ছবি তুলবো ছবিটা কম্পিউটার সিস্টেমে ঢুকে, অর্থাৎ যে ডিভাইসের মাধ্যমে তথ্য সিস্টেমের মধ্যে ঢুকে ওইটাকে বলা হয় ইনপুট ডিভাইস। ইন মানে প্রবেশ করানো, আর ডিভাইস মানে যন্ত্র। কেমন? তাহলে আজকে আমরা এই ছবি থেকে তোমরা ইনপুট ডিভাইসগুলো কি করবা, খুঁজে বের করবা। এটা তোমাদের আজকের কাজ থাকবে। এরপরে দেখো দুটো ছবি দেখা যাচ্ছে, একটা হচ্ছে মনিটর, একটা হচ্ছে কিবোর্ড। যে দেখো কিবোর্ড দিয়ে কাজ করতেছে, লিখতেছে, এগুলো মনিটরে কি হচ্ছে, ডিসপ্লে হচ্ছে। দ্যাট মিনস কিবোর্ড দিয়ে আমরা যে ডাটাগুলো টাইপ করতেছি, আমি বাংলায় গান গাই, ঠিক আছে, এটা কিবোর্ড দিয়ে আমরা টাইপ করে সিস্টেমে ঢুকাচ্ছি। তাহলে কিবোর্ডটা হচ্ছে আমাদের জন্য কি ইনপুট ডিভাইস, আর মনিটর দিয়ে এগুলো আমাদেরকে ডিসপ্লে দিচ্ছে, দেখাচ্ছে। তাহলে মনিটরটা হচ্ছে কি আউটপুট ডিভাইস। কেমন? দেখো কিবোর্ড, ঠিক আছে। কম্পিউটার ইনপুট দেওয়ার প্রধান যন্ত্র হলো কিবোর্ড। কিবোর্ডের বোতামগুলো চেপে যন্ত্রগুলোকে এই নির্দেশনা দিতে হয়। তাইলে কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বা প্রধান ইনপুট ডিভাইস হচ্ছে কি কিবোর্ড। কিবোর্ডের একটি ভিডিও দেখি, এই ভিডিওটা তোমরা একটু দেখে নিবা। পরে আমরা, যেহেতু আজকে আমাদের ক্লাসের টাইম শেষ, পরের ক্লাসে আমরা এটা দেখাবো। তোমরা একটু এটা আমাদের ইয়াতে ইউটিউবে আপলোড দেওয়া থাকবে। কেমন? তোমরা এখান থেকে এটা ডাউনলোড করে এই ভিডিওটা দেখে নিবা। কিবোর্ড নিয়ে একটা ভিডিও দেওয়া আছে এখানে, তোমরা এটা পরে ইউটিউব থেকে, আমাদের এই ক্লাসটা ইউটিউবে আপলোড দেওয়া থাকবে, ওইখান থেকে তোমরা ডাউনলোড করে ভিডিওটা দেখে নিবা। আজকে যেহেতু আমাদের ক্লাস সংক্ষিপ্ত সময় নেই, এটা তোমাদেরকে দেখাতে পারতেছি না আজকে। তাহলে এতটুকুই থাকবে। এটা হচ্ছে মাউস। মাউস সাধারণত দুটি বাটন ও একটি স্ক্রল চক্র থাকে। মাউস দেখতে ইঁদুরের মতো দেখায়, ঠিক আছে। এসো একটি ভিডিও দেখি, এই ভিডিওটা তোমরা পরে দেখে নিবে, ইউটিউব থেকে আপলোড করে দেখে নিবে। কেমন? এটা হচ্ছে কি মাইক্রোফোন। মাইক্রোফোন এটাও কি ইনপুট ডিভাইস। মাইক্রোফোন দিয়ে আমরা কথা বলি, সাউন্ডগুলো কোথায় ঢুকাই, সিস্টেমে ঢুকাই। গান বা যে কোনো ধরনের শব্দ মাইক্রোফোনের মাধ্যমে কম্পিউটারে প্রবেশ করানো যায়। এসো একটি ভিডিও দেখি, ভিডিওটা তোমরা ইউটিউব থেকে দেখে নিবে, আপলোড করে, ডাউনলোড করে। দলগত গাছ এখানে উল্লেখ করা হয়নি এমন কতগুলো ডিভাইস যেগুলো কিবোর্ডে আছে, সেগুলোর নাম লিখো, উপস্থাপন করো। এই যে ছবি দেখতেছো, ছবি দেখে এগুলো কি করবা তোমরা, ফাইন্ড আউট করবা বা উপস্থাপন করবা। এসো উত্তর মিলিয়ে দেখি। এই ছবিগুলো দেখে আগের স্লাইড সাথে এটা কি করে দেখবা, উত্তর মিলিয়ে দেখবা। মূল্যায়ন, এই প্রশ্নগুলো দেখে নিবে তোমরা। ইনপুট শব্দের অর্থ কি, প্রবেশ করানো। ইঁদুরের সাথে তুলনা করা হয় কোন ডিভাইস, মাউস। কেমন? এগুলো এমসিকিউ। যে কোনো শব্দ কম্পিউটারে পাঠানোর জন্য কোনটি ব্যবহার করা হয়, কিবোর্ড। তাহলে এখানে মাল্টিপল অ্যান্সার হবে, এটা হবে কিবোর্ড, মাইক্রোফোন, মাউস, ঠিক আছে। 1 2 3 তিনটা ইনপুট ডিভাইস। স্ক্রল চক্র, হুইল, আইকন, ভয়েস রিকগনিশন, মাইক্রোফোন, বাড়ির কাজ। তোমরা পরিবারে যে কোনো ধরনের ইনপুট ডিভাইস ব্যবহার করো তার একটি তালিকা তৈরি করবা। সবাইকে ধন্যবাদ। আজকের ক্লাস এতটুকুই থাকলো। আমরা যে কন্টেন্টটা দেখছি এটা তোমরা আবার ইউটিউব থেকে দেখবা, ডাউনলোড করে। এটা আমরা ইউটিউবে দিয়ে দিব, ওইখান থেকে ডাউনলোড করে ভালো করে ভিডিওগুলো দেখবা। আর যে তথ্যগুলো আমরা পড়াই সেগুলো একটু ভালো করে দেখবা। কেমন? আজকে তাহলে এতটুকুই থাকলো। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবা, নিরাপদে থাকবা, পরীক্ষার জন্য প্রস্তুতি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমাদেরকে অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে, যারা 6 7 গতকালকে অর্থাৎ গত বর্ষে অ্যাসাইনমেন্ট নাও নাই, আজকে তোমাদেরকে অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে 6 7। তোমরা ক্লাস শেষের সাথে যোগাযোগ করে তোমাদের অ্যাসাইনমেন্ট সংগ্রহ করে নিবা। হ্যাঁ, আজকে যদি না নাও তাহলে পরে নিতে পারবে না। ক্লাস 6 7 তোমাদেরকে আজকে অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে, যারা আগের দিন অ্যাসাইনমেন্ট নাও নাই তোমরা আজকে নিয়ে নিবা। আজকে যদি না নাও পরে দিবে না। এবং তোমরা এই অ্যাসাইনমেন্ট যদি না করো তোমরা পরে ক্লাসে প্রমোশন পাবো না। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।